নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। জেলা ও মহানগর আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দীর্ঘ ১৪ বছর পর শনিবার সকালে মগবাজারের আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। উদ্বোধনী বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচারের দাবি নিয়ে সোচ্চার থাকবে জামাত। হত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। ৫ আগস্টের পর নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার প্রসঙ্গ আনেন জামাতের আমির। রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে, কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারিনি। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করতে চান তাদের ক্ষমতা ছাড়া আহ্বান জানিয়ে আমির বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে আনুপাতিক হারে সংসদে আসন বরাদ্দ হওয়া প্রয়োজন। আগামী বছর এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তার। সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন। একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা। ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। ধর্ম বা অন্য কোনো কারণে জাতি যেন বিভক্ত না হয় সে আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনা করেন তিনি। কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত। আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।